সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। একেবারে বিস্তারিত। মিয়ানমারের আরাকান আর্মির ছোড়া গুলিতে বাংলাদেশের 2 কিশোর আহত হয়েছে। এই ঘটনায় কক্সবাজারের টেকনাফ সীমান্তে আবারও গোলাগুলির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার বেলা 11:30টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইংকং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জরপাড়া মাঝামাঝি নাফ নদী সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার সময় সীমান্তের ওপার থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে মাথা, হাত ও পায়ে গুলিবিদ্ধ হন 2 কিশোর। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ MSF হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, সীমান্তের সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। আহতদের কি অবস্থা, হাসপাতাল সূত্র কি জানিয়েছে? কক্সবাজারে আজকে টেকনাফ সীমান্তে প্রতিবারের মতোই আজকেও 2 জন কিশোর আসলে গুলিবিদ্ধ হয়েছে। সকালে টেকনাফের যে সীমান্ত এলাকা আছে সেখানে তারা মাছ ধরতে গিয়েছিল এবং পাশেই তারা ঝোপের মধ্যে ছিল। সেখানে আরাকান আর্মি আসলে গুলি করে এবং 2 জনের মাথায় গুলিবিদ্ধ হয়। তাদেরকে সেখান থেকে উদ্ধার করে কুতুপালং যে MSF হাসপাতাল আছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পর্যন্ত তাদের অবস্থা আশঙ্কামুক্ত। বলছেন যে তারা মোটামুটি সুস্থ আছেন। যে গুলি তাদের মাথায় লেগেছে সেটি আসলে ভারী কোনো গুলি নয় বলে ধারণা করা হচ্ছে। আসলে এদিকে গত কয়েকদিন আগে টেকনাফে যে দুর্ঘটনা ঘটেছে সেখানে একজন গুলিবিদ্ধ হয়েছে। আরেকজন শিশুর যে মাথায় গুলি লেগেছে সে এখন পর্যন্ত চিকিৎসাধীন আছে এবং একজনের মাইন বিস্ফোরণে পা উড়ে গিয়েছে। সব মিলিয়ে টেকনাফ সীমান্তের যে পরিস্থিতি এখানে আসলে এখন পর্যন্ত স্থানীয়দের মাঝে বেশ উদ্বেগ আর উৎকণ্ঠা আমরা লক্ষ্য করছি। বিজিবি বলছেন যে তারা সীমান্তের ওখানে যে পরিমাণ সংঘর্ষ চলুক না কেন বাংলাদেশের অভ্যন্তরে তারা মোটামুটি তাদের জায়গা থেকে সচেষ্ট রয়েছে। পুলিশ জানিয়েছে যে আজকে সকাল আসলে 11:30টার সময় এই ঘটনা ঘটে এবং তাদের মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরে তাদেরকে সেখানে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে টেকনাফে এখন পর্যন্ত যে পরিস্থিতি, উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে। যে 2 জন আহত হয়েছেন তারা মোটামুটি আশঙ্কামুক্ত রয়েছেন। এই ছিল টেকনাফ থেকে সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফানুল হাসান, ধন্যবাদ আপনাকে। জনগণের ভাগ্যোন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী করা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। চকরিয়ায় টানা 6ষ্ঠ দিনের মতো গণসংযোগে এসব কথা বলেন তিনি। সকালে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় ব্যাপক গণসংযোগ করেন বিএনপির শীর্ষ এই নেতা। তার আগমন ঘিরে পুরো এলাকায় তৈরি হয় উৎসবের পরিবেশ। এ সময় অনেকে তাকে ফুলের মালা ও ফুলের পাপড়ি দিয়ে শুভেচ্ছা জানান। এরপর খিলছাদক স্টেশনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শহীদদের স্বপ্ন ও জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণের জন্য, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য আগামীতে আমাদেরকে ধানের শীষের পক্ষে একটি ভোট দিয়ে বিএনপির কে রাষ্ট্রীয় ক্ষমতায় এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে। সাতকানিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম 15 আসনে প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। দুপুরে সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের কড়াইয়ানগর, কুতুবের পাড়া, ধনিয়ার দোকান, বড়ুয়াপাড়া, চিব্বাবাড়ি স্টেশন, জমদিয়া পুকুরপাড়, হোসেননগর সহ বিভিন্ন পাড়া মহল্লায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন। এ সময় উন্নয়ন, শান্তি, নিরাপত্তা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। উন্নয়ন অবকাঠামোর রাস্তাঘাট থেকে শুরু করে সব ধরনের উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ বিএনপি সরকার যদি সরকারে আসে এই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড ইনশাল্লাহ করবেন। সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব রক্ষায় কুমিল্লা টাউন হল মাঠ থেকে নির্বাচনী প্রচারণায় পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, এখন সেখানে কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। যে পদযাত্রাটি কুমিল্লা টাউন হল মাঠ থেকে এই নির্বাচনী পদযাত্রায় তিনি
হাসনাত আব্দুল্লাহ সহ জামাত সহ বিভিন্ন নেতৃবৃন্দ যারা রয়েছে তারা এই মুহূর্তে কানায় কানায় এনসিপির পদযাত্রাতে হয়েছে এবং নেতৃবৃন্দরা বিভিন্ন আহ্বান করেছে। তবে একটু পরেই তাদের প্রোগ্রাম কার্যক্রম শুরু করবে এবং নির্বাচনী পদযাত্রা শুরু করবে। তারা যেমনটি এই আলোচনা অংশ কিছু হিসেবে রাখছেন, তারা আসলে কুমিল্লায় হা ভোট সাধারণ মানুষদেরকে হা ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবেন এবং তাদের যে এই যে গণঅভ্যুত্থানের এই সংবিধান সংশোধন রয়েছে সেটার লক্ষ্যে তারা যাতে হা ভোট দেন সেই প্রচারণায় তারা এখান থেকে শুরু করবে। তো এই ছিল কুমিল্লার এনসিপির পদযাত্রা থেকে আমার কাছে সর্বশেষ চলে যাচ্ছি। মহিউদ্দিন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলায় পলাতক 2 আসামি গ্রেপ্তার হয়েছে। র্যাব সদস্য হত্যা মামলায় 26 ও 27 জানুয়ারি চট্টগ্রাম র্যাব 7 পরিচালিত খুলশী এবং বাইজিদ বোস্তামি এলাকায় আলাদা 2টি অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলেন মিজান ও মামুন। এদিকে গ্রেপ্তার আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের সীতাকুণ্ড পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কার এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।